হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি, পাস্তা। তো পাস্তার রেসিপি যে উপকরণগুলো লাগবে আমি সেগুলো দেখাই দিচ্ছি। তারপর একটা কড়াইতে আমি ফুটন্ত গরম পানির মধ্যে 1 চামচ লবণ দিয়ে নাড়াচাড়া করে পাস্তাগুলো দিয়ে দিব। তারপর 1 চামচ সাদা তেল দিয়ে দিব, যাতে সিদ্ধর পরে একটার সাথে আরেকটা না লাগে। তারপর একটা বাটিতে আমি 3টা ডিম নিয়ে নিব ডিমের ফালি করার জন্য। ডিমটা আমি একটা চামচের সাহায্যে ফাটিয়ে নেব। তারপর আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম 3-4 চামচ। তারপর আমি ফাটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব ডিমের ফালির জন্য। নাড়াচাড়া করে ডিমের ফালিটা তৈরি করব। আমার ডিমের ফালিটা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে নামিয়ে নেব। তারপর আমি আবার সাদা তেল দিয়ে দিব 4-5 চামচ। তারপরে ছোটো চামচের 1 চামচ জিরা, আলু কুচি, আলুটা একটু তেলে ভেজে নেব। তারপরে আমার ছাদ বাগানের ছোটো ক্যাপসিকাম, সেটা দিয়ে দিব। তারপর দিয়ে দিব 2টা পেঁয়াজ। তারপর একটু নাড়াচাড়া করে নিব। তারপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। তারপর দিব সিদ্ধ করা চিকেন। একটু নাড়াচাড়া করে নিব, যাতে তেলের নাড়াচাড়ায় যাতে সিদ্ধ হয়ে যায় আলু। দিয়ে দিলাম একটা টমেটো। দুই 3 মিনিট ঢেকে দিলাম যাতে সিদ্ধ হয়। আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিব বড় চামচের 1 চামচ সয়া সস। তারপরে দিয়ে দিব
টমেটো সস 2 চামচ, 2 চামচ টমেটো সস। তারপরে আবার একটু নাড়াচাড়া করব। তারপরে সিদ্ধ করা পাস্তা দিয়ে দিব। দেওয়ার পর একটু নাড়াচাড়া করব আলতোভাবে। কালারটা খুব সুন্দর আসছে। তারপরে দিয়ে দিব ডিমের ফালি। আবার একটু নাড়াচাড়া নিব। আমার পাস্তা প্রায় হয়ে গেছে। এখন আমি ম্যাগি মশলা দিয়ে দিব 2 প্যাকেট। আবার একটু নাড়াচাড়া করব। আবার একটু নেড়ে দিব। তো আমার পাস্তাটা প্রায় হয়ে গেছে। দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখন আমি এটাকে নামিয়ে নিব একটা প্লেটে। তারপর একটু ধনিয়া পাতা দিলাম। আমার পোলাই খেয়ে বলতেছে সেই টেস্ট। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।